প্রতিবেশী দেশ মিয়ানমারের ভূমিকম্পের ফলে বাংলাদেশেও 7 থেকে 8 মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী। গত 28 মার্চ মিয়ানমারে 7.7 মাত্রার ভূমিকম্পের তীব্রতা বাংলাদেশকেও একটি শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকির মুখে ফেলেছে উল্লেখ করে দুর্যোগ মোকাবেলায় দক্ষ জনবল তৈরির উপরে জোর দেন মেহেদী আহমেদ আনসারী। বিস্তারিত শেখ আলীর রিপোর্টে। আগাম সতর্কবার্তা ছাড়াই ভয়াবহ দুর্যোগ নেমে আসে ভূমিকম্পের কারণে। চোখের পলকে ধ্বংসযজ্ঞের তাণ্ডব চালায় সর্বগ্রাসী এই মহাদুর্যোগ। আতঙ্ক ভর করা এই ভূমিকম্প গত শুক্রবার প্রতিবেশী দেশ মিয়ানমারে আঘাত হানে। মোমেন্ট ম্যাগনিটিউড স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 7.7 মাত্রার। এর ভয়াবহ প্রভাবে পাশের দেশ থাইল্যান্ডেও চালিয়েছে ধ্বংসযজ্ঞ। ঘন ঘন এমন ভূকম্পন বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগেরই আগাম সতর্কবার্তা দিচ্ছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আমাদের বাংলাদেশের আশেপাশেই কিন্তু এরকম 6টা সোর্স আছে যেখানে অতীতে 2টা 8.5 ম্যাগনিটিউড আর্থকোয়েক হয়েছে আর 4টা 7 থেকে 7.6 ম্যাগনিটিউড আর্থকোয়েক হয়েছে। তো এইগুলো আমাদের জন্য অনেক আতঙ্কের। তো আমরা হয়তো সামান্য, যেহেতু আমরা প্রায় মানে ব্যাংকক থেকে কাছে, কিন্তু এনার্জিটা যেহেতু আমাদের কম এসছে, আমাদের ক্ষয়ক্ষতি বা আমাদের বুঝতেও আমাদের মানে আমরা তেমন বুঝিও নেই। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে এই দুইটার মাঝখানে একটা বড় পাহাড়ও আছে। তো এগুলো সব কিছু মিলে ভৌগোলিক কারণ এবং আর্থকোয়েকে জেন্ট কারণে আমাদের আসলে ক্ষতি হয়নি পার্টিকুলার আর্থকোয়েকে। কিন্তু আমাদের নিজস্ব আশেপাশে যে 4টা 7 ম্যাগনিটিউড আর্থকোয়েক আছে সেই দুইটা আমাদের ভয়ের ব্যাপার। এছাড়াও 1869 থেকে 1930 সালের মধ্যে রিক্টার স্কেলের 7-এর বেশি মাত্রার 5টি ভূমিকম্পে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সময়ের ব্যবধানে এ অঞ্চলে বড় ধরনের কোনো ভূমিকম্পের মতো দুর্যোগ ঘটেনি। তবে প্রতিবেশী দেশ মিয়ানমার ভারতের সীমান্ত ঘেঁষা বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার এলাকাগুলো প্রবলভাবে ভূমিকম্প প্রবণ। 1762 সালে যে আর্থকোয়েকটা আরাকানে হয়েছে, যেটা আমাদের সেন্ট মার্টিন থেকে 100 কিলোমিটার নিচে রামরি আইল্যান্ডে, সেটা কিন্তু আমাদের জন্য মারাত্মক এবং সেটা সময় কিন্তু ঘনিয়ে এসছে। বাট সেটা পুরো বাংলাদেশকে এফেক্ট না করলেও অন্তত চিটাং বেল্টকে এফেক্ট করবে। কিন্তু অন্য যে 4টা, এর মধ্যে 8.7-এর যে আর্থকোয়েকটা সেটা 1897-এ, সেটা 300 বছর পর পর আসে সাধারণত, সেটা হয়তো সময় লাগবে। বাট 1869-এ হয়েছে আমাদের 7.6 ম্যাগনিটিউড আর্থকোয়েক, কাছাড় আর্থকোয়েক, যেটা সিলেটের পাশেই। এরপর আছে আমাদের 1885-এ বেঙ্গল আর্থকোয়েক, যেটা আমাদের বগুড়া শেরপুরে হয়েছে। 1918 শ্রীমঙ্গল আর্থকোয়েক, এটা 7.5, এটা আমাদের সিলেটের চা বাগানে হয়েছে। আর 1930 ধুবড়ি আর্থকোয়েক, এটা আমাদের রংপুরের উপরে কুচবিহারের কাছাকাছি হয়েছে। তো এই 4টার মধ্যে উপরের প্রথম যেই 2টা আর্থকোয়েক, সেই 2টা কিন্তু প্রায় 150 বছর আর 140 বছর পেরিয়ে গেছে। তো আমাদের মোটামুটি বলা হয় যে এই ধরনের আর্থকোয়েকগুলো 100 থেকে 150 বছর সাইকেলে আসে। ভূমিকম্পের উৎসস্থল থেকে প্রায় 600 কিলোমিটার দূরে হলেও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গার মাটি কেঁপে ওঠায় উদ্বেগ প্রকাশ করে বিশেষজ্ঞরা সর্বগ্রাসী এই দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ভূমিকম্পন সহনীয় অবকাঠামো নির্মাণে কঠোর তদারকির পরামর্শ দেন। আসলে আমাদের বিল্ডিং কোড অনুযায়ী আমি তো যে সিনারিটা বললাম সেটা 7 ম্যাগনিটিউড ঢাকার আশেপাশে, যেহেতু ঢাকায় আমরা ক্যাপিটাল, আমরা নিয়ে বেশি চিন্তা করছি। আমাদের বিল্ডিং কোড অনুযায়ী আমাদের উপরের দিকে আছে দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং ব্রাউনবাড়ি। এইটা হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা, সাথে চিটাং হিল ট্র্যাক্স এবং কক্সবাজার। আর মধ্যম ঝুঁকিতে আছে আমাদের রাজশাহী, ঢাকা, মাঝখানে যে অংশগুলো কুমিল্লা, এটা। আর নিচের দিকে আছে বরিশাল, সাতক্ষীরা, এই জায়গাগুলো, খুলনা। তো এটা তো গেল, কিন্তু আসলে দেখেন ঝুঁকি মাত্রা আর প্রস্তুতি দুইটার মধ্যে কিন্তু একটা আলাদা আছে। আমাদের বিল্ডিংগুলো কি ভূমিকম্প সহনীয়? আমরা বলছি তো, আমাদের 2টা স্টাডি, রানা প্লাজার পরে আমরা 3,500 ফ্যাক্টরি বিল্ডিং চেক করেছি এবং আরও 3,500 স্কুল বিল্ডিং চেক করেছি রাজুকের প্রজেক্টে। তো এগুলো 35 থেকে 40% বিল্ডিং ভালনারেবল, ঝুঁকির মুখে। তার মানে দেখা যাচ্ছে টার্কির পপুলেশন থেকে আমাদের পপুলেশন প্রায় 10-15 গুণ বেশি। সব কিছু গুণভাগ করে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু মানে মিলিয়নস অফ পিপল কিন্তু এফেক্টেড হতে পারে যদি একটা 7 ম্যাগনিটিউড আর্থকোয়েক হতে পারে। পাশাপাশি ভূমিকম্প থেকে আতঙ্কগ্রস্ত না হয়ে এই দুর্যোগ মোকাবেলায় দক্ষ জনবল তৈরির উপরেও জোর দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী। ফার্স্ট হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার, দক্ষ ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট তৈরি করা হচ্ছে। সেকেন্ড হচ্ছে আমাদের বিল্ডিংগুলোকে চিহ্নিত করা। থার্ড হচ্ছে আমাদের কোন জায়গাটা বেশি খারাপ, অর্থাৎ মাটির দিক থেকে। ফোর্থ হচ্ছে আমাদের ফায়ার সার্ভিস এবং সিভিল, অর্থাৎ সার্চ অ্যান্ড রেস্কিউ টিমটাকে স্ট্রং করা। শেখ আলী, বিটিভি নিউজ।